আসসালামু আলাইকুম সুধী দর্শক, যে বিষয়টি নিয়ে হাজির হলাম বেশ চাঞ্চল্যকর দুটি বিষয়, দুটি ঘটনা এবং ইতিমধ্যে ভাইরাল। দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে তৃতীয় মাত্রার সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমান, তার একটি তথ্য তিনি শেয়ার করেছেন। যদিও তথ্যে শেয়ার করার সময় তিনি কারো নাম উল্লেখ করেনি, তবুও বোঝা যাচ্ছে তার কথা মতে এটি হাসনাত আব্দুল্লাহ, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সমন্বয়ক। তিনি যে কথাগুলো বলেছেন তাকে নিয়ে, যে তিনি একটি হাসপাতাল গুড়িয়ে দিতে চেয়েছেন, ভেঙে ফেলতে চেয়েছেন এবং সেখানে একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং সেই শিশুটির লাশ হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে না, কারণ তারা পুরোপুরি অর্থ পরিশোধ করতে পারেননি, তাই তারা দেননি। এবং এই অবস্থা চলাকালীন সময় যেখানে যে দায়িত্বরত যারা অ্যাটেন্ডেন্ট ছিল সেই শিশুটির, তারা ফোন ধরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তখন হাসনাত আব্দুল্লাহ তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। এমন একটি ঘটনা প্রথমেই হচ্ছে আমরা একটু শুনবো যে কি ঘটনা ঘটেছিল এবং সাংবাদিক জিল্লুর রহমান তথা তৃতীয় মাত্রার সঞ্চালক তিনি কিভাবে সেটি বর্ণনা দিয়েছেন। আগে তার মুখ থেকে শুনবো, তারপরে হাসনাত আব্দুল্লাহর আপনার এ ব্যাপারে তার কি প্রতিক্রিয়া সেটি আমরা জানব। অন্যদিকে আপনার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটি মন্তব্য করেছেন। এই নিয়ে পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন যে সাংবাদিক এবং ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার, তিনি মহায় চেতেছেন এবং হুঁশিয়ারও দিয়েছেন তাকে যে এই ঘটনার জন্য যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন এবং তার বিরুদ্ধে তিনি যে বলেছেন যে তিনি আপনার অপরাধ করে দুর্নীতি করে পালিয়েছেন, তো এই সমস্ত দলিলপত্র না দিলে তিনি 7 দিনের সময় দিয়েছেন, না দিলে তিনি নানা ধরনের ব্যবস্থার কথা বলছেন, সেটিও আমরা জানব। আগে এই ঘটনার দুটো তাদের মুখ থেকে শুনি। একটি হচ্ছে সাংবাদিক জিল্লুর রহমান, অপরটি হচ্ছে মাসুদ কামাল, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তারা আসলে এই ঘটনা দুটো কিভাবে ব্যাখ্যা দিয়েছেন এটি একটু শুনবো। বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা পেয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং যতদূর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে। অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে। এই আলোচনা করবার মাঝখানেই রোগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের, যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন, একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, নতুন রাজনৈতিক দলের। তিনি ফোন করে খুব ধমক দিচ্ছেন, এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না, বিল নেওয়া যাবে না। তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন? আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে, ডক্টরদের এই যে বেতন ভাতা, স্টাফদের সেটা কিভাবে দেখবো, ঔষধের পয়সা করতে দেবো, এগুলো বলবার পরে ওই নেতা বা সমন্বয়ক, অত্যন্ত পরিচিত মুখ, তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, ব্লা, আমি এখনই লোকজন পাঠাচ্ছি। সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। তার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দর্শন শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে। আমরা ঘটনা দুটো আমরা তাদের নিজ নিজ মুখ থেকে শুনলাম যে তার প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে এই ঘটনাটির প্রতিক্রিয়ায় তিনি বলছেন, তথা জিল্লুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে হাসপাতালের এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং হাসপাতাল কর্তৃপক্ষকে এতটুকু বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের। আমি শুধু অনুরোধ করতে পারি এই বিষয়টিকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার। তিনি এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যে এক ধরনের যুদ্ধাংশী অবস্থার ডাক দেন তার মাসুদ কামালের তা এই বক্তব্যের প্রতিক্রিয়ায়। তিনি লিখেন যে 14 জেনারেশনের জাউরা মাসুদ কামাল টকশুতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করিয়া পালাইছি। আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি। যদি সে না পারে প্রকাশ করতে তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটার যদি কোনোটাই না করে তাহলে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে। এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতো বাঙ্গু সব জাউরার জন্য আগামী 100 বছরের একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের সব জাউরারা জানবে জাউরামুর কি পরিণতি হয়, আর মজলুমেরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। তিনি এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই যে দুটি ঘটনা, জিল্লুর রহমান এবং হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্য, যেন এক ধরনের সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে এবং উভয়ের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এরকম একটি অবস্থা আমরা তাদের মুখ থেকেও শুনলাম এবং যে প্রতিক্রিয়া তারা জানিয়েছে পোস্টের মাধ্যমে, তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটিও আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।